বৃহস্পতিবার আই ব্যাংক চালু হলো মালদায়। এখন থেকে মালদা মেডিকেলেই আই ব্যাংকের সুবিধা নিতে পারবেন গৌরবঙ্গের মানুষেরা। মালদার মেডিকেলের চক্ষু বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক নির্মল কুমার সামসমল বলেন, আজ থেকে মালদা মেডিকেলের আই ব্যাংক চালু হলো। এতে কর্নিয়ার সমস্যা, চোখে দেখতে না পারা রোগীদের চোখদান কর্নিয়া বসিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যাবে। মালদা মেডিকেলে পুরোপুরি বিনামূল্যেই পরিষেবা দেওয়া হবে। মালদা মেডিকেলের আই ব্যাংকে আমরা 2 সপ্তাহ দান করা কর্নিয়া সংরক্ষণ করতে পারবো। এটাকে নিয়ে যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ আর আমাদের পঞ্চম এটা হলো মালদা মেডিকেল কলেজ থেকে শুরু হলো 4 জুলাই বিখ্যাত দিনে। এটা আমাদের শুরু করতে পেরে খুব আনন্দ লাগছে। স্যার, আজকেই কোনো ওটি করা হচ্ছে? হ্যাঁ, আজকেই ওটি করা। কতগুলো পেশেন্ট আছে বা কি পেশেন্ট রাখা আছে? আমাদের দেখবো টিস্যুগুলো কার জন্য কোনটা ফিট। সব টিস্যু সবাইকে দেওয়া যায় না, অন্তত একজন বা দুজনের চোখে আমাদের অপারেশন করার সম্ভাবনা রয়েছে। রাজ্যে এই মুহূর্তে অ্যাভারেজ কত ডোনেশন হয়? ডোনেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গত বছরের আমাদের পরিসংখ্যান অনুযায়ী মোটামুটি 4000-এর মতো আমরা পেয়েছি টিস্যু গত বছর। আমাদের দরকার 12,000, 1/3 মাত্র পেয়েছি। এই ব্যাপারে আমাদের মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার। মৃত্যুর পরে চোখ দুটো নষ্ট না করে, না পুড়িয়ে দিয়ে বা কবরস্থ করে, সেটা যদি আমরা 1 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে দান করে যাই, সেটা এইরকম মানুষ যারা আমাদের রয়েছে প্রতি বছর 12,000 মানুষ ওয়েট করছে তাদের এই ধরনের অপারেশন করে দৃষ্টি ফিরে পাওয়ার জন্য। সেটা আমরা দাদা কিছুটা এগোতে পারবো। এই অ্যাওয়ারনেসের জন্য কি মেজার আছে? অ্যাওয়ারনেসের জন্য এটা লাগাতার একটা প্রচেষ্টা চলে। সারা বছর ধরে আমাদের প্রচেষ্টা প্রোগ্রাম একটা প্রচার চলতে থাকে এবং তারপরে বিশেষ করে একটা পক্ষকাল যেটা আমরা সামনে সপ্তাহে এগিয়ে আসছি আমরা, এটা হচ্ছে 25শে আগস্ট থেকে, প্রতি বছর 25শে আগস্ট থেকে 8 সেপ্টেম্বর অবধি এই যে ফর্টনাইট 15 দিন ধরে, এদিনে আর বেশ জোরদার প্রচার চলে সারা ভারতবর্ষ জুড়ে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য। ঠিক আছে, আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ডক্টর অনিল কুমার ঘাটা। আমি নোডাল অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাংকের উদ্বোধন হবে। আই ব্যাংকটা আমরা উদ্বোধন করব কিছুক্ষণের মধ্যে, আমরা অনুষ্ঠান করে উদ্বোধন করব। এবং আই ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা আই ডোনেট করবেন, ওই কর্নিয়া যারা ডোনেট করবেন, সেই ডোনেট এখানে করা হওয়ার পর আমরা এখানে কর্নিয়াগুলোকে প্রতিস্থাপন করা করে যাদের কর্নিয়ার ব্লাইন্ড, অর্থাৎ চোখের যে স্বচ্ছ অংশ থাকে, সেই অংশ কারো যদি অস্বচ্ছ হয়ে যায়, কোনো চোট আঘাত, ইনফেকশন বা কোনো কারণে, সেটিকে আমরা প্রতিস্থাপনের দ্বারা তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো এবং সেখানে সবাইকে আমরা ওই দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো। এই প্রচেষ্টা নিয়ে আমাদের এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, প্রশিক্ষণের মধ্যে দিয়ে এবং আমরা গেছি এবং আলটিমেটলি আমরা সবকিছু করার পর আজকেই সেই আমাদের গর্বের মুহূর্ত এটা যে অঞ্চলে আমরা একটা আই ব্যাংক খুলছি এবং এখানে আমাদের বিভাগীয় প্রধান তারা এক্সপার্ট ট্রেনিং প্রাপ্ত এবং স্কিল্ড, এবং আমাদের সবাই মিলে এটা করা হচ্ছে। এবং জেলার স্বাস্থ্য আধিকারিকের সাহায্য নিয়েও আমরা এখানে কাউন্সিলর সবটুকু করে একটা যৌথ উদ্যোগ হয়ে এবং আমরা চেষ্টা করবো যাতে করে ব্লাইন্ডনেস কন্ট্রোল, অর্থাৎ এই কর্নিয়ার জনিত কারণে যে অন্ধত্ব, সেই অন্ধত্বটাকে আমরা নিবারণ করতে পারবো। মানুষের মধ্যে যারা চোখ দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদেরকে আমরা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবো। এখানে আমাদের সেই এক্সপার্টাইজ সেই আমাদের আছে, সেটা আমরা করতে পারবো। এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। স্বাস্থ্য দপ্তরের সহযোগিতাতে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা এটা করতে পেরেছি। এটা কি উত্তরবঙ্গে রয়েছে? না, এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অলরেডি চালু হয়ে গেছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।